নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি পাতুরি, কলা পাতায় পাতুরি। দেখুন পাতুরিগুলো কত সুন্দর হয়েছে। উল্টে পাল্টে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা হয়তো বলবেন নিজের জিনিসকে নিজেই তো সুন্দর বলেন। সত্যি এতটাই সুন্দর হয়েছে, আমি সুন্দর না বলে পাচ্ছি না। আমি পাতুরি ফিতা কেটে দেখাচ্ছি, দেখুন পাতুরিগুলো কত সুন্দর হয়েছে। ওয়াও, দেখুন কত সুন্দর হয়েছে। আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খাবারের। অবশ্যই খাবারের পাতুরি। আর কাছ থেকে দেখাচ্ছি, দেখুন পাতুরিগুলো কত সুন্দর হয়েছে। আপনারা হয়তো ভাবছেন এটা কিসের পাতুরি। চলুন তাহলে দেখে নিই ভেঙে কিসের পাতুরি। এই যে মাছের পাতুরি। আমি আজ রুই মাছের পাতুরি বানিয়েছি। তার জন্য কলা পাতা কেটে নিয়ে এসেছি বাগান থেকে। আমার বাগানে কিন্তু নেই কলা গাছ। আমি অনেক চেষ্টা করেছি কলা গাছ লাগাবার, তো বলে কলা গাছ লাগালে না কি আপনার দাদাভাই বলে যে সাপ আসে, তাই কলা গাছ লাগাতে দেয়নি। তা আমি লোকের বাড়ি থেকে আমি কলা পাতা চুরি করে নিয়ে এসেছি। কলা পাতাতে কত কত রেসিপি বানানো যায়, তাই আমার খুব ইচ্ছা বাগানে একটি কলা গাছ লাগানোর, তো কিছুতেই দেয় না লাগাতে। তাই লোকের বাগান থেকেই বারবার আর কত চাইবো, তাই চুরি করে নিয়ে এলাম একটা কলা পাতা বড়। সেটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে আমি ঝলসে নিয়েছি। এখানে দেখুন আমি 6 পিসের মতন পেটি মাছ নিয়ে নিয়েছি, রুই মাছের পেটি। একটা চাকাও নিয়েছি, অতগুলো পেটি পাওয়া যায়নি। আর মাছটা আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কারণ নাহলে মাছটা আবার গন্ধ ছেড়ে যাবে। আর এইখানে পেটি মাছটা ঠিকঠাক বার করেনি, একটু মাথার দিকের অংশ রেখে দিয়েছে। এইটাকে একবার ভাবি বাদ দেবো, আবার নিয়ে নিই। এখানে আমি 6 আর যেটা বাদ দিলাম ওটাকেও পরে নিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে আমি রাখলাম। এরপর একটা টাটকা নারকেল আমি নিয়ে এসেছি দিদির বাড়ি থেকে। সেই নারকেলটা ফাটিয়ে নিলাম। নারকেলটা কিন্তু কচি নারকেল, ডাব আছে, ডাবের জলও আছে, তাই আমি জলটাকে একটা কাপে ছেঁকে রেখে দিয়েছি। আর নারকেলটা কচি আছে, নরম আছে ভেতরটা, তাই হাত দিয়েই কুড়ে আমি কিছুটা নারকেল, মানে 1 বাটি মতো নারকেল করে আমি বের করে নেব। আর যে শক্ত যে নারকেলগুলো হয় সেগুলো কিন্তু এই হাতে করে একদমই করা যায় না, তখন বটির প্রয়োজন হয়। এখানে আমি 1 বাটি কুড়ে নিয়েছি কুনি করে। এরপর আমি এখানে 3 চামচের মতো সাদা সর্ষে নিয়ে নিচ্ছি। কালো সর্ষেটা নাই, আমার শেষ হয়ে গেছে। এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে 3 চামচ নিলে ভালো হয়। আর সাদা সর্ষে নিলেও অসুবিধা নেই, স্বাদ সেই একই রকম। আমি বেটে নিয়েছি। এরপর একটা মিক্সি নিয়েছি, মিক্সির বাটি নিয়েছি। তাতে আমি সর্ষে বাটা, সর্ষের সাথে আমি বলতে ভুলে গেছি 2টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা আর ওই 3 চামচ সর্ষে বেটে নিয়েছি। আর এখানে যে নারকেলটা আমি 1 বাটি কুড়ে রেখেছিলাম, ওই নারকেলটাকেও নিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এরপর আমি আন্দাজ করে নুনটা নিয়ে নিচ্ছি, নারকেল সর্ষে। আর যে নারকেলের জলটা আমি রেখেছিলাম সেই জলটা থেকে আমি 1/2 কাপ নিয়ে নিলাম। খুব বেশি নেওয়া যাবে না, তাহলে মাখানো যাবে না। আর খেয়াল রাখতে হবে সর্ষে বাটা যেন টাইট টাইট বাটা হয়, যাতে জল জলে না থাকে। এরপর আমি এই পেস্ট করা মশলাটা আমি মাছের মধ্যে নিয়ে নিলাম। আপনারা চাইলে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন, তাহলে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আর আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর দেব না।
এরপর ওপর থেকে আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ সর্ষের তেল নিয়ে নিচ্ছি, কাঁচা সর্ষের তেল। এরপর মাছের মধ্যে খুব ঘষে ঘষে মাখিয়ে দেব। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি ওই পেটি মাছগুলো একটু কাঁটা চামচে করে আমি ফুটো ফুটো করে নিয়েছি, যাতে মশলাগুলো ভেতরে যায়। এরপর প্রতিটা মাছে খুব ভালো করে মশলাটা মাখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি ইউটিউব থেকে যারা দেখছেন তারা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন প্লিজ। এরপর এটাকে আমি 5 মিনিটের মতন ঢেকে রেখে দেব। এদিকে যে ঝলসানো কলা পাতাগুলো নিয়েছিলাম, সেই কলা পাতা একটা নিয়ে নিলাম। তার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দেব। মাছের এই রেসিপিটা অবশ্যই সরষের তেলে বানাতে হবে। মাছ জিনিস সরষের তেলেই ভালো লাগে। আর কলা পাতার মধ্যে আমি তেলটা মাখিয়ে দিয়েছি। এরপর আমি একটা পেটি মাছ নিয়ে নিচ্ছি মশলা মাখানো। আর আপনারা চাইলে এর উপর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন, তবে আমি দিচ্ছি না, কারণ কাঁচা লঙ্কা আমি যেহেতু বেটে দিয়েছি, ঝাল ঝাল হয়েছে, তাই কাঁচা লঙ্কাটা আর দরকার নেই। এরপর আমি প্রথমে তলা থেকে মুড়ে দিলাম, তারপর সাইড থেকে মুড়ে দিচ্ছি, তারপর একটা পাল্টা দিয়ে মুড়ে দেব। ঠিক এইভাবে। এবার অবশিষ্ট যে পাতাটা বেড়ে আছে ওটা আমি কাঁচি করে কেটে দেব। টেনে ছিঁড়তে যাবেন না, তাহলে পুরোটাই ছিঁড়ে যাবে। এরপর একটা সুতা দিয়ে টাইট করে বেঁধে দেব, কারণ কলা পাতা খুলে যায় বেশি। আর আমরা যে লাউ পাতা কুমড়ো পাতায় করি, সেগুলোকে দেখবেন একটু চাপ দিলে চিটে রয়ে যায়, কিন্তু কলা পাতা একটু মোটা টাইপের, তাই না বাঁধলে কিন্তু কিছুতেই হবে না। তাই একটু বেঁধে দিলাম। একটা আমি বানিয়ে দেখিয়ে দিয়েছি, আর দেখাবো না, কারণ এতে আমার ভিডিওটা আরও বড় হয়ে যাবে, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। এরপর আমি কড়াইতে আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল দিয়েছি 1 চামচ, গরম করে নিয়েছি। গরমটা হয়ে গেছে কড়াটা খুব। এরপর আমি পাতুরিগুলো একে একে দিয়ে দিচ্ছি, কলা পাতায় মোড়াগুলো দিয়ে আমি একটা পিঠ আমি প্রতিটা মানে পিঠ 2 মিনিট অন্তর করে আমি উল্টে উল্টে ভেজে নেব। এটা আমি একটা পিঠ দিলাম 2 মিনিটের জন্য। এরপর আবারও আমি উল্টে দেব। আমি পাশে আরেকটা কড়াইতে বাকি যেগুলি আছে সেগুলি ভাজতে দিয়েছি, কারণ এখন অনেকটাই দেরি হয়ে গেছে, সব ভাত খেতে বসেও গেছে। এরপর উল্টে দিচ্ছি। দুটো কড়াইতে আমি ঝটপট করে পাতুরিগুলো ভেজে নিচ্ছি। এরপর আমি আবারও ঢেকে দিলাম। এভাবে 2 মিনিট করে আমি 3 থেকে 4 বার উল্টে পাল্টে আমি পাতুরিগুলো ভেজে নেব। আমি আবারও উল্টে দিচ্ছি একটা পিঠ, দেখুন। আমি কড়াইটা ঘুরিয়ে দিচ্ছি, কারণ আমার ওই সাইডটা একটু হেলানো আছে, তাই তেলটা একদিকেই চলে যাচ্ছে আর কমে গেছে, দেখুন আরও জায়গা হয়েছে। তাই পাশে যে কড়াইটা আমি করছিলাম সেখান থেকে তুলে আমি একটা কড়াইতে করে দিচ্ছি, যেহেতু আমার এখানে জায়গা। আর দুটো করে গ্যাসের অপচয় আর করবো না, একটা কড়াইতেই করে নিচ্ছি। মোটামুটি আমি পাতুরিগুলো 15 মিনিট সময় ধরে, আরও কম সময়ে হয়, তবে আমি
15 মিনিট সময় ধরে ধীরে আমি এগুলোকে ভেজে নিয়েছিলাম। তাতে কিন্তু সুন্দর ভাজা হয়েছে আর সুন্দর সেদ্ধও হয়ে গেছে, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো আমি তুলে নেব। চলুন এরপর প্লেটটা সাজিয়ে ফেলি। একটা স্টিলের থালা নিলাম, এর উপরে আমি দিয়ে দিচ্ছি কলা পাতাটা। আরেকটা আমি কলা পাতা রেখে দিয়েছিলাম। অবশ্যই এই পাতাটাকেও আমি আগুনে সেঁকে নিয়েছি, কারণ কলা পাতার মধ্যে অনেক পোকা টোকাও থাকতে পারে। এরপর আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি। দেখুন, আমার এই রেসিপিটি যেসব বন্ধুরা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যেসব নতুন বন্ধুরা দেখছেন তাদের ভালো লাগে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি এই রকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে দিয়ে থাকি, সেই নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন। পাতুরিগুলো আমার হয়ে গেছে কমপ্লিট। এরপর আমি খুলে খাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, বানিয়ে দেখবেন, খেতেও খুব ভালো হয়।